এই যে ওয়ালটা দেখা যায় এটা আমাদের বাড়ির একেবারে লাস্ট সীমানা, যেটা কুয়া আছে কুয়ার একেবারে লাস্ট পূর্ব পাশ। আর এখানে যে জমিতে দাদাটা কাজ করতেছে এটা হলো যে আমার জমিটা, যেটাতে পরিষ্কার করার জন্য ওষুধও দিয়েছিলাম, তারপর ট্রাক্টর দিয়ে চাষও দিয়েছি একটা। এখন উনি আমাকে চাষ করার জন্য দিছি বেলায়ের দাকে। আর এদিকে আছে দাদা সাবর আলী দাদা, উনি রাস্তার পাশে শিম গাছ লাগাচ্ছে। শিম গাছ উঠছে অনেকটা, এখন এগুলোতে বাঁশের পরিবর্তে উনি গাছের ঢাল দিচ্ছে। আর এদিকটা আছে আমাদের এখানে প্রাইমারি স্কুল, এনসি প্রাথমিক বিদ্যালয়। আর এখানে আছে কালীমাতা বৃক্ষ, আর এদিকে শীতলা বৃক্ষ, এখানে দুইটা আছে। এদিকটা হচ্ছে চিতা, এটা পুরোটা পুকুরের এই পাড়টা হলো যে চিতা। এদিকটা হচ্ছে খুয়েছড়া ঝর্ণা যাওয়া যায়। খুয়েছড়া ঝর্ণা কিন্তু এ পাশে এখানে না, এটা হলো যে আরো অনেক উত্তরে। এখান দিয়ে রেল বিট পর্যন্ত যাওয়া যাবে আর কি, রেল বিটে উঠে তার রেল বিট হাঁটে উত্তর দিকে গিয়ে। এখানে আমি বাঁশের একটা পোল পার হচ্ছি। এদিকে হচ্ছে একটা ছোটখাটো ব্রিজ, যেটাতে বৃষ্টির পানির পাহাড়ের পানি আসলে অনেক ভাঙন হয় এই পাশ পর্যন্ত। এটা সম্পূর্ণ স্রোতের ভাঙন। এই ছড়া দিয়ে আমার জমিনের পাশে পানি যায়। এটা হচ্ছে তাও এক দাদা, এটা ভিটা এটা বাচ্চা, ওনারা ঘরটর করবে এরকম একটা প্ল্যানিং নিয়ে এখানে ওনারা বসে আড্ডা দেয়। অনেক কলা গাছ টলা গাছ আছে। এদিকটা অনেক ফসলি ক্ষেত আছে। এদিক দিয়ে লেবু বাগান করছে ওনারা, লেবু গাছ কয়েকটা রোপণ করছে। আর এদিক দিয়ে সবগুলো দেখতেছি কলা গাছ। অনেক শিং গাছ উঠছে দেখতেছি। যেটা আমাদের বাড়ির একেবারে পেছনের গেট। এটা জাস্ট গেটটা রাখতাম না, এদিক দিয়ে যখন জমি পরিষ্কার থাকবে হয়তো পিক আপ দিয়ে মাটি ঢুকাবো, সেই জন্য রাখা। এই জমিটা পরিষ্কার করার জন্য অনেক চেষ্টা করছি, শেষ পর্যন্ত এইটুকু পর্যন্ত পরিষ্কার করতে পারছি। ওষুধ দিয়েছিলাম, তারপর ট্রাক্টর দিয়ে চাষও দিছি, শেষ পর্যন্ত এইটুকু পর্যন্ত পরিষ্কার হয়েছে। অনেকটা হয়েছে আমার মতে, 95% পরিষ্কার হয়েছে। এটুকু হইলে চলে। আগে থেকে আজকে প্রায় 10 বছর মতো এই জমি টুকিটাকি কিছু চাষ হয়, মানে শুধুমাত্র শিমের দিনে শিম ক্ষেত করা হতো টুকিটাকি, কয়েকটা লাগানো হতো। এখন বেলালদার মাধ্যমে ভালোভাবে চাষ করার জন্য এটা ওনারা করতে দিলাম। এদিক দিয়ে জমির আইল টাইল কিছু বাঁধা হয়েছে। সুন্দর হয়েছে তো দাদা, সুন্দর হয়েছে কাজ করছে যে। খারাপ পানি টানি আর ঢুকলো না।
হ্যাঁ আজকে ওষুধ মানবো না এর দিয়ে ওষুধ মানবো এই সাইডের কথা না বানলে এই সাইডের পানি কিন্তু চাপ দিব আর ওষুধ বানতে গেলে কিলে শ্বাস করবো না সামনে ঠিক আছে ওই করলে 1 বছর যখন শ্বাস করলে হ্যাঁ যখন খেয়ার বুটি যাবে না আর জীবন হইতো না ঠিক আছে মানে 1 বছর লাই তো শেষ ধানের চাষ সারে হ্যাঁ এদিক দিয়ে পানি আসে এদিক দিয়ে যায় পানি একটা সবসময় ইয়ে থাকে জোর থাকে এখন কি সই লাইনে রেডি করেন সই লাইনে রেডি করেন এখন হ্যাঁ সই আর অন্যান্য কিছু রইলে রুই দেন সইয়ের মাঝে মাঝে অন্য কিছু হইলে হ্যাঁ এই কিন্তু দেন যেগিন যেগিন হইব ভালো হইব কারণ ইয়া না যে 10-15 বছর 10-15 বছর ইয়ান কিছু করা জানা তো ইয়াতে দেখবেন যে খুবই ইয়া হইব শক্তি পাইব আচ্ছা ঠিক আছে পয়সা যখন নিজে কিনে খাইলে হ্যাঁ কি দিতাম না আচ্ছা নেটের হিয়ান ইয়ান একখান খেয়াল রাখি বাইরে আসতাম কোনো এগুলো হয়েছে নাই চাষবাসে এগুলো হয়েছে শেষ ইয়ান করি জন্য ইয়ান কথা ইনকি নানা হিসাবে তোমরা দিছো না ঠিক আছে নাই না আরো খেয়াল যে আপনারা দিমু আর নাহলে হিরো আফারে দিমু আমি যে বেলাল ভাই নাহলে হিরো আফা এই দুগের তো নিগারে দিম তো হিরো আফার কথা যে কি হিরো আফা গুলো অসুস্থ তো হাসান ভাইও কজে তুমি তোমার বেলাল বাইরে দিতে কই ইয়ার জমিন বেগ কিন্তু পাশের জমিন বেগ কিনে ইয়াই করে হিলে তো করে কজে পাশে কজে ঠিক আছে চালা যান